সিলেটের কানাইঘাটের সুরমা নদী। বর্ষায় এ নদীর চারপাশ পানিতে পরিপূর্ণ থাকলেও শুষ্ক মৌসুমে জেগে ওঠে চর। এই এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের প্রধান পেশা কৃষিকাজ। শীত মৌসুমে শীতকালীন তাজা সবজির জন্য এই চরেই বসে বাজার। এখানে সরাসরি চাষিদের কাছ থেকে সবজি কেনেন ব্যাপারীরা। সরেজমিনে গিয়ে দেখা যায় গায়ে চাদর আর গলায় মাফলার পেঁচিয়ে সকাল 7টার পূর্বেই সবজি চাষিরা সবজি ভর্তি সারি সারি নৌকা নিয়ে হাজির হয়েছেন এখানে। এই হাটে চোখ সিলেটের বিভিন্ন এলাকার সবজি বিক্রেতাদের। এখান থেকে কিনে নিয়ে যান বিভিন্ন বাজারে। বেলা বাড়ার সঙ্গে চাষিদের উপস্থিতিও বাড়তে থাকে। এক পর্যায়ে সবজি চাষি, ক্রেতা আর বিক্রেতাদের মিলন মেলায় পরিণত হয় শীতকালীন এ সবজির হাট। আসসালামু আলাইকুম, আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাজার ভ্রমণের ভিডিওতে। আজকে চলে আসছি সিলেটের কানাইঘাট। এইখানে সুরমা নদীর তীরে বসে বিশাল এক সবজি হাট। কানাইঘাটের বিভিন্ন স্থান থেকে শীতের টাটকা শাকসবজি পাওয়া যায় এই বাজারে। আজকে এই বাজারটা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। এই যে নৌকাগুলো দেখছেন, এগুলোতে করেই সবজিগুলো নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে, আর এনে এখানেই কিন্তু রাখতেছে বেচা বিক্রির জন্য। আচ্ছা, আপনারা তো এই বাজারেই কেনা বেচা করেন, কোথা থেকে আসছেন আপনারা? এখানে মূলত এই বাজারটা বসে কোন টাইমে? সবজি যতদিন আছে ততদিন শেষ হয়ে যাবে। বেচা বিক্রি কেমন হয়েছে? খুব বেশি হয়েছে। ঢাকা থেকে আসেন লোকজন? ঢাকা থেকেও আসে। ফুলকপির বাজারে ঢুকে গেছি। এই যে চারপাশটায় দেখেন ফুলকপিতে পরিপূর্ণ। পিস বিক্রি করতেছেন কত করে? 30 টাকা। এক এক টুকরি কত টাকা? আর কয় পিস আছে এক টুকরিতে? 15টা আছে। 15টা। এখানে কি খুচরা বিক্রি করেন না? খুচরা কোনো বিক্রি নাই। খুচরা বিক্রি নাই। এখানে দেখতে পাচ্ছি এই যে ধনিয়া পাতা বিক্রি করতেছে ওজনে, মানে ওজনে যতটুকু হবে ততটুকু। কেজি বিক্রি করতেছেন কত? 60 টাকা। তো দেখেন এরকম টাটকা ধনিয়া পাতাও এখান থেকে নিতে পারবেন বিভিন্ন সবজির পাশাপাশি। সবজি কিনতে এসে যদি টুকরির প্রয়োজন হয় সেক্ষেত্রে এখান থেকে কিনে নিতে পারবেন। কত করে বিক্রি করতেছেন? পিস কত? 100 টাকা পিস। দরদাম করতে পারবে না? তার মানে আপনারা এই টুকরিগুলো দরদাম করেও নিতে পারবেন। এক এক টুকরিতে কতগুলো টমেটো ধরবে? 10 থেকে 12 কেজি। এটা কি টমেটোর জন্যই তো? আচ্ছা, আর এই বড়গুলো অন্য অন্য সবজি নেওয়ার জন্য। তো আপনাদের প্রয়োজন মতো এখান থেকে আপনারা টুকরি কিনে নিতে পারবেন। সুরমা নদীর চরের এই বাজারে লাল হলুদের মিশ্রণে নানা রঙের টমেটোর বাহার দেখে যে কারো চোখ আটকে যাবে। সবজি চাষি, ক্রেতা আর বিক্রেতাদের মিলন মেলায় পরিণত হয় শীতকালীন এ সবজির হাট। চাষিরা টমেটো ছাড়াও মূলা, সিম, বাঁধাকপি, লাল শাক, শশা, শীতকালীন নানা জাতের সবজি দূর দূরান্ত থেকে ক্রয় বিক্রয়ের জন্য ভিড় করেন এ হাটে। 3 থেকে 4 ঘন্টার ব্যবধানে কয়েক লাখ টাকার সবজি বিক্রি হয় এখান থেকে। এখানের মূলার সাইজ তুলনামূলক বড় হওয়ার কারণে কানাইঘাটি মূলা নামেও ডাকা হয়। শীতকালীন টাটকা সবজির হাট এক নজর দেখার জন্য দর্শনার্থীরাও ভিড় জমান। এই যে ফুলকপিগুলো দেখছেন, এগুলোর নাম নাকি ফ্রেশ? আসলেই সত্যি? মানে এটা নাম কি আলাদাই ফ্রেশ ফুলকপির? এবার চলে আসছি কানাইঘাটি মূলার বাজারে। এখানের যে মূলাগুলো দেখতে পাচ্ছেন, এক একটা মূলার ওজন হবে 1.5 থেকে 2 কেজি বা আরো বেশি। কানাইঘাটের মূলা নিয়ে নাকি একটা প্রবাদ আছে, সেই প্রবাদটা কি? বিশাল আকৃতির মূলা। আচ্ছা, আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যায়। আনুমানিক কত কেজি হবে এটা? আনুমানিক ম্যাক্সিমাম হবে আপনার 4 কেজি। 4 কেজি হবে? কানাইঘাটি মূলা হয় আমাদের বিখ্যাত একটা মূলাগুলোর অঞ্চলের মূলা। এটা বিখ্যাত নাম হলো কানাইঘাটি। মূলাগুলো বড় হয় এর কারণে কানাইঘাটি মূলা বলা হয়। বেচা বিক্রি হয়েছে? আচ্ছা আচ্ছা। এই একটা মূলার দাম কত, না পুরো টুকরির দাম কত? এই একটা টুকরির দাম পড়ছে 500 টাকা। 500 টাকা পড়বে। কেজি পড়তেছে কত তাহলে? কেজি 50 টাকার। 50 টাকার মতো না? ও আচ্ছা। আর এগুলো সব তো মনে হয় লোবাছড়ার ওদিক থেকে নিয়ে আসা হয়েছে। সুতার গ্রাম। সুতার গ্রাম। এগুলো সব কেনা হয়েছে নাকি? হ্যাঁ। এই দেখেন মরিচ, তারপরে যে বেগুন কিনে তারা নিয়ে যাচ্ছে। যে ঘড়িতে বাজে 7টা বেজে 40 মিনিট। বাজারে আসছিলাম 6টা বেজে 50 মিনিটের সময়। তো এখন কিন্তু মোটামুটি বাজারটা ভালোভাবে বসতে শুরু করেছে। আর এই দেখেন চারপাশেই দূর দূরান্ত থেকে মানুষ আসছে কেনা বেচা করার জন্য। কাকার বাড়ি কি কানাইঘাটেই? জি, ওই
বাজারটা মূলত কত বছর ধরে বসে আসছে? তো অনেক বছর থেকে, আনুমানিক, মানে আপনার ছোটবেলা থেকে দেখতেছেন নাকি? ছোটবেলা থেকে। তার মানে বলা যায় যে এটাও শতবর্ষী একটা বাজার। জি 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 আপনি কি এখন কেনাকাটা করতে আসছেন? জি। হবিগঞ্জ মৌলভীবাজার ওই এলাকারও লোকজন হয়। মানে আসে কি নৌকায় করে আসে? জি না, গাড়ি নিয়ে আসে। তো এগুলোর এক এক টুকরির দাম কত বর্তমানে নি না আগে, এখন? বর্তমানে এখন 300 টাকা। এক টুকরির দাম। তো আপনারা দেখেন এই যে এখানে যে টুকরিতে করে টমেটোগুলো রাখছে, এগুলো সবগুলোও কিন্তু ফ্রেশ টমেটো। এক এক টুকরির দাম কিন্তু 300 টাকা করে। এটা কি দরদাম করে কিনতে পারবে? দরদাম করে না একদম? না একদম নাই, মানে দরদাম করতে পারবে? দাম করিয়ে 3 মারাও। আর আইতা কি 2 মাস আগে বেশি, এবার 1000 টাকা, 900 টাকা, 800 টাকা এই এক এক টুকরি। এক এক। তার মানে শীতের শুরুতে মানে দাম একটু বেশি থাকে। বাজারে ঘুরে ঘুরে এত টাটকা সবজি দেখলাম। আমি এর আগে বনরূপা বাজারের ভিডিও করছিলাম, তখন এইরকম টাটকা সবজি দেখেছি। তো আজকে এখানে এসে যে বেগুনগুলো দেখলাম, তারপর টমেটো, সবগুলোই আমার কাছে ফ্রেশ মনে হয়েছে। এইটা টক, টক মানে এটা কি দিয়ে খায়? বাংলা ভাষায় বলে ফইলভা। রাঙামাটির বাজারে বলেন বা বান্দরবানের বাজারে আপনাদের এই ফলটা দেখাইছিলাম আমি। এটা হলো ওইখানে দেখেছিলাম আমির লেগুলো, ওরা নাম বলতেছিল। আমি এর আগে এটা খেয়ে দেখেছিলাম, বেশ টক। এটা টুকরি বিক্রি করতেছেন কত? 300 টাকা। 300 টাকা। তো এইটা বিক্রি করতেছেন কত করে, এই লম্বা এই বেগুনগুলো? টুকরি 300 টাকা। টুকরি 300 টাকা। তা কেজি পড়তেছে কত, মানে কত কেজি আছে এখানে? 15-16 কেজির মতো। তার মানে কেজি পড়তেছে কত? 15 টাকা। বেগুন এগুলো 15 টাকা করে কেজি কিনতে পারবেন। যদি সবগুলো কিনেন তাহলে দাম অনেকটাই কম পড়বে। বিক্রি করতেছেন কত করে পিস? পিস। তো এটা বাজারে বিক্রি হবে কত তাহলে? 70 টাকা 80 টাকা করে। আচ্ছা, এক একটার কত ওজন হতে পারে? 3-3.5 কেজি। 300। এক এক টুকরিতে কতগুলো ধরবে টমেটো? 11 কেজি 12 কেজি পর্যন্ত। যারা দিকে ইতিহাসও হ্যাঁ। তাদের শ্বশুর বাড়ি অনেক সবজি বেশি আনা থাকে, আবার বাইরে তুলে দিলা, হ্যাঁ। পরের দিনে এই সবজি আবার বেশি। মানে তার মানে খুব একটা খরচ নাই আর কি, যে কোনো শ্বশুর বাড়ির উপর দিয়ে যায়, কিছু লাগে না, মাগনা চলতেছে। মাগনা, ডাইরেক্ট মাগনা। ফ্রেশ সিমের বিচি। কাকা কেজি বিক্রি করতেছেন কত করে? পার কেজি 140 টাকা। লাইভে দেখো কি আমরা 100 টাকা হইছি, তো আমি দের না বিক্রি করার লাগি, তো আমি ওর সাথে আলাপ করি। খাওয়ার লাগি হইলে তো আমি 10 টাকা বেশি দিয়ে নিলে তো আমার সময় ছিল। আমি বিক্রি করার গেলে তো আমি তো 10 টাকা তো লাভের আশায় তো বিক্রি করতে হইবে। কানাইঘাট উপজেলার বিভিন্ন হাটবাজার ছাড়াও সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, বিয়ানীবাজার, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জ, জৈন্তা, গোয়াইনঘাট সহ আরও কয়েকটি এলাকায় যায় এ বাজারের সবজি। সবজি চাষিরা জানান অন্যান্য বছরের তুলনায় এবছর সবজি বিক্রি করে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন, এতে তারা মহাখুশি। শীতকালে প্রতিদিন এ বাজার বসলেও বাজারবার শনি এবং মঙ্গলবার, এই 2 দিন বেশি জমজমাট থাকে এই সবজির বাজার। এতক্ষণ কানাইঘাটের শীতকালীন সবজি বাজার ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদের দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি বাজারের ভিডিও বেশি বেশি করি এ কারণ আপনারা আমার বাজারের ভিডিওগুলো বেশি পছন্দ করেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। এরপর আবারও হাজির হব অন্য কোনো বাজারের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।